নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। সম্পর্কটা ঠিক ছিল, ভালোভাবে চলছিল, কেটে যাচ্ছিল দিনগুলো, সুন্দর একটা স্বপ্ন দেখা হচ্ছিল, সবই ঠিক ছিল, এই অবধি সব ঠিক ছিল। কিন্তু হঠাৎ সম্পর্কটা ব্রেক করে গেল। হঠাৎ সম্পর্কটার মধ্যে একটা টক্সিক ভাব চলে এলো, দুজন দুজনের প্রতি একটা তিক্ততা চলে এলো, রাগারাগি, ঝগড়া, অশান্তি, এই ধরনের জায়গাটা সৃষ্টি হলো। এই সৃষ্টিটা বা এই জায়গাটা কি কোনো একটা ব্যক্তি করতে পারে না, এই জায়গাটা কিন্তু দুজনে মিলেই তৈরি করা হয়েছে। সম্পর্কের মধ্যে সেই লেবু চটকালে যেমন দর কচে যায় বলে না, তেমনি সম্পর্কটাকে এতটাই এতটাই চটকানো হয়েছে, দুজনে মিলে এতটাই চটকেছ যে আজকে তোমাদের সম্পর্কটা দর পচে গেছে। যে কোনো জিনিস বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না। আমি কিন্তু বারবার একটা কথা বলি, যে কোনো জিনিসকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না। এতটাই প্রায়োরিটি আমরা কি করি, অপোজিট মানুষটাকে দিয়ে দিই যে সেই জায়গা থেকে আর তাকে নামানো যায় না, না সেই জায়গায় থেকে তাকে সরিয়ে আবার নিজের প্রায়োরিটি বাড়ানো যায়। অর্থাৎ সারা জীবনের জন্য তখন কি হয়, নিজেদের অস্তিত্বটা, নিজেদের ওয়েটটা কমে যায় তার কাছে। আর যখনই এই ওয়েট অস্তিত্ব কমতে থাকে তখনই কি হয়, সম্পর্কটা আস্তে আস্তে করে নষ্ট হতে থাকে, কারণ সে তখন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যেতে থাকে আস্তে আস্তে করে। কারণ সে এতটাই প্রায়োরিটি পেয়েছে, এতটাই তাকে উঁচুতে তুলে দিয়েছো, এখন ভাবছে তুমি তার কাছে কিছু নয়, ওর যোগ্য একটা মানুষকে খুঁজতে বেরিয়েছে। অর্থাৎ ওর যোগ্য মানুষকে খুঁজতে খুঁজতে তোমার সম্পর্কটা বা তোমাকে ও দূরে সরিয়ে দিচ্ছে। কারণ তুমি তার কাছে কি হয়ে গেছো, একদম নিচু একটি মানুষ হয়ে গেছো। তোমার ওয়েট, তোমার কথাবার্তা, তোমার লাইফস্টাইল এখন আর তার সাথে ম্যাচ করছে না, আর তার লাইফস্টাইলের সাথে তোমার লাইফস্টাইলও ম্যাচ করছে না, কারণ তুমি সেই লাইফস্টাইলটা ওকে দেখিয়ে দিয়েছো। যাই হোক, আজকে যে ক্রিয়াটি আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে, তোমাদের সম্পর্কটা ভালো ছিল, নষ্ট হয়ে যেতে বসেছে কোনো কারণে, তোমার ভুল হোক, তার ভুল হোক, যারই ভুল হোক, সেই নিয়ে তর্ক বিতর্কে যাব না। কোনো কারণে নষ্ট হতে বসেছে, তুমি বুঝতে পারছো, কিন্তু সম্পর্কটাকে আর আগের মতন ঠিক করতে পারছো না, ওকে আবার আগের মতন করতে পারছো না। অর্থাৎ আগে যেমন তোমায় ভালোবাসতো, তোমার সাথে কথা বলতো, তোমাকে প্রায়োরিটি দিত, সেই জিনিসটা আর করছে না। মাঝে সাঝে ফোন করছে কি করছে না, কয়েকদিন অন্তর অন্তর কথা বলছে কি বলছে না। তুমি কি করছো, তুমি যে কষ্ট পাচ্ছ তার কোনো গুরুত্ব তার কাছে নেই এখন। সে তোমাকে ছেড়ে বিন্দাস বসে রয়েছে। এরকম সম্পর্ক দেখা গেছে 6 মাস ব্রেক হয়ে গেছে, 7 মাস ব্রেক হয়ে গেছে, তার কোনো পাত্তা নেই, তার কোনো গুরুত্ব নেই যে তুমি এখানে কষ্ট পাচ্ছ। তো যদি তোমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আজকে যে ক্রিয়াটি দিচ্ছি খুব মন দিয়ে শোনো। ছোট্ট একটি শব্দ বা ছোট্ট একটি মন্ত্র বলতে পারো, যে মন্ত্রটা তোমাকে যেভাবে পাঠ করতে বলবো সেইভাবে যদি তুমি পাঠ করতে পারো, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তোমাকে ছেড়ে যতদিন আগেই চলে গিয়ে থাকুক, তোমাদের সম্পর্কটা যতটাই টক্সিক হয়ে থাকুক, যতটাই দূরত্ব বেড়ে থাকুক, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কদিনের মধ্যে হবে। এই যে ধৈর্যটা আমাদের নেই, যে 2 মিনিটে কি হবে, 5 মিনিটে কি হবে, কি 10 মিনিটে হবে, একদিনেও হবে কি সম্পর্কটা ঠিক? হয় কি, এটা কি সম্ভব? 2 দিন, 1 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টায় সম্ভব? একটা সম্পর্ক যখন টক্সিক হয় বা একটা সম্পর্কে যখন দূরত্ব বাড়ে, সেটা কি একদিনে, 1 মিনিটে, 10 মিনিটে বেড়েছে? ধীরে ধীরে বেড়েছে। অর্থাৎ সেই সম্পর্কটা যদি ধীরে ধীরে খারাপ হয়ে থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরেই ঠিক হবে, একবারে কিন্তু কোনোটাই কিছু হয় না। অর্থাৎ ধৈর্য রাখো, আর আমার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আজকে যে ক্রিয়াটা দিচ্ছি সেভাবে করো। সবাই যেমন উপকারে পাচ্ছে, আমি বলতে পারি তুমিও সেম উপকার তুমিও পাবে, খালি ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আগামী আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আগামী বুধ, বৃহস্পতি, শুক্র আমি থাকছি তারাপীঠ মহাপীঠে। যারা তারাপীঠে আমায় দেখাতে চাইছিলে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। বৃহস্পতিবার আমার তারাপীঠ মহাপীঠের মহাশ্মশানে বিশেষ যজ্ঞক্রিয়া আছে। যারা এই যজ্ঞক্রিয়ায় নিজেদের প্রবলেম সলভ করবার জন্য আহুতির মারফতে বা আহুতি দিয়ে নিজেদের প্রবলেম সলভ করতে চাও বা এই ধরনের প্রবলেম সলভ করতে চাও, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আমি তারাপীঠ থাকছি। এরপর নেক্সট আমি তারাপীঠ থাকবো আবার কৌশিকী অমাবস্যায়, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, বোঝা গেল?
তারাপীঠের জন্য তোমরা জানতে চেয়েছিলে আমি কবে যাব, আমি সেটা তোমাদেরকে অলরেডি কিন্তু জানিয়ে দিলাম। আগামী বুধ, বৃহস্পতি, শুক্রবার আমি কিন্তু তারাপীঠ থাকছি। আর আরেকটা কথা না বললেই নয়, যেটা বলে রাখি, যে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ক্রিয়াটি কি করতে হবে? প্রত্যহ 31 দিন এই মন্ত্রটা পাঠ করতে হবে। প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন এই মন্ত্রটা পাঠ করতে হবে। কখন করতে হবে? সকালে করতে পারি, সন্ধ্যাবেলা করতে পারি। কবে থেকে আরম্ভ করব? শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা যুক্ত কোনো দিন থেকে আরম্ভ করতে পারি। শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা যুক্ত কোনো দিন থেকে আরম্ভ করতে পারি। মন্ত্রটা পাঠ করার আগে কি করতে হবে? মন্ত্রটা পাঠ করার আগে তার মুখটা পুরো মনে করতে হবে। কার মুখ? সেই আমার ভালোবাসার মানুষটার মুখ, যার জন্য একসময় হাসতাম, আজকে যার জন্য কাঁদছি। সেই মানুষটার মুখটা ভালোভাবে মনে করতে হবে, তার সাথে কাটানোর সময়গুলো ফিল করতে হবে, ভাবতে হবে, ভেবে তুমি এই ক্রিয়াটা স্টার্ট করবে। আর যদি সেই অবস্থা না থাকে, অনেকে ভাবতে পারে না, অনেকে মুখটা মনে করতে পারে না, কারণ হচ্ছে এতটাই কষ্টের মধ্যে তোমরা থাকো যে তখন আর তার মুখটা মনে পড়ে না বা ঠিক মতন চিন্তা করতে পারো না। মনে পড়ে না বলাটা ভুল, চিন্তা করতে পারো না বা চোখে ভাসিয়ে তুলতে পারো না। সেক্ষেত্রে ফোনে ফটো থাক, একটা নাহলে ফটো প্রিন্ট করে হোক সামনে নিয়ে বসেও করতে পারো। কতবার মন্ত্রটা পাঠ করবো? 108 বার করে পাঠ করবো। কতবার পাঠ করবো? 108 বার করে পাঠ করবো। কতদিন পাঠ করবো? 31 দিন পাঠ করবো। কখন করবো? সকালবেলা বা সন্ধ্যাবেলা। মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করা যাবে না, বারবার বলে দিচ্ছি, মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন শুরু করা যাবে না। মধ্যিখানে যে শরীর খারাপ যখন হবে সেই সময়টা অফ থাকবে, তারপরে আবার কাউন্টিং হবে। অর্থাৎ যদি 20 দিন করার পর শরীর খারাপ হয়, তারপর আবার যবে থেকে কাজটা করা হবে সেদিন থেকে 21 দিনই ধরা হবে, সেদিন থেকে আবার একদিন ধরা হবে না। আশা করছি সব ক্লিয়ার। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করো না। আর কিন্তু আরেকটা কথা বলি, কেউ কারোর ক্ষতি করবার জন্য কিন্তু করো না, নিজের লালসা মেটাবার জন্য কারোর ওপর এই ধরনের তন্ত্রক্রিয়া কিন্তু প্রয়োগ করো না। তাহলে কিন্তু যেমন পাপ বাপকে ছাড়ে না, তন্ত্রেরও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আছে, সেই এফেক্ট থেকে তুমিও কিন্তু ছাড় পাবে না। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং তোমাকে মুখেও বলে দিচ্ছি, ভালোভাবে উচ্চারণ করবে। বুঝতে না পারলে স্ক্রিনশট তুলে নাও, কিন্তু ভুল উচ্চারণ করবে না। ওং ক্লিং নমঃ, ওং ক্লিং নমঃ, ওং ক্লিং নমঃ, ওং ক্লিং নমঃ, ওং ক্লিং নমঃ। কতবার করে পাঠ করবে বলে দিয়েছি। যে জায়গাটা বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নেবে। মন্ত্রটা কিন্তু কোনো কারণে ভুল উচ্চারণ করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মাতারা, জয় গুরু বামদেব।